এক মিনিট একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে জাহাঙ্গীর ভাই ভালোই বললেন, কিন্তু হঠাৎ করে কি বললেন যে বিগত 17 বছর আওয়ামী লীগের ছত্রছায়ায়, আওয়ামী লীগের অনুকম্পায় জামাত বসবাস করেছে। এই কথাটা জাহাঙ্গীর ভাই দলের ক্ষেত্রে খাটে। আমাদের সালাউদ্দিন সাহেব ইন্ডিয়াতে ছিলেন, জামাই আদরে ছিলেন, এবং সেখান থেকে উনি যে দীক্ষা নিয়েছেন সেটা আজকে জাতি উপলব্ধি করছে। জামাতের শীর্ষ নেতাদেরকে ফাঁসির কাস্টে ঝুলালো তারা নির্বিচারে, যেটাকে জুডিশিয়াল ক্লিং বলা হয়, সারা বিশ্ব এটি স্বীকৃতি দিয়েছে। আর জাহাঙ্গীর ভাই এটা বলতে পারলেন যে জামাত আওয়ামী লীগের অনুকম্পায় ছিল। সবচাইতে নির্যাতিত দলের নাম হচ্ছে জামাত, এবং তখন জামাত এক সেকেন্ড, এক মুহূর্তের জন্য মাঠ ছাড়ে নাই। সালাউদ্দিন কাদের সাহেব, মুজাহিদ সাহেবের একই দিন ফাঁসি হয়েছে। এই বিএনপি একটা প্রতিবাদ করতে পারে নাই সারা বাংলাদেশের কোথাও। জামাত হরতাল ডেকেছে, প্রতিটি অলিতে গলিতে, প্রতিটি ওয়ার্ডে জামাত প্রতিবাদ করেছে, মাঠে ছিল। কিন্তু ভাইরা তখন গর্তে চলে গিয়েছিলেন, তাদেরকে খুঁজে পাওয়া যায়নি প্রতিবাদ করার মতো। তাহলে সেটা যদি ভাই কথা বলেন, এটা দুঃখজনক। এবং আমি বলবো যে ভাই হয়তো এটা সুস্থভাবে বলেননি, হয়তো মুখ দিয়ে বেরিয়ে গেছে, একটু নিয়ে কারেকশন করে নেবে। জাহাঙ্গীর ভাই বক্তব্যে বলেছিলেন যে টেম্পো স্ট্যান্ডগুলো গভর্নমেন্ট লিজ দেয় না। টেম্পো স্ট্যান্ডগুলো সবগুলো, সকল স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, এরপরে বাস স্ট্যান্ড, মাইক্রো স্ট্যান্ড, এগুলো লিজ দেওয়ার কোনো বিধান নেই, এগুলো রাস্তার উপরেই থাকে। লিজ শুধু সিস্টেমেটিক, যেগুলোকে টার্মিনাল আমরা বলি, সায়দাবাদ, এটা সঠিক না, গাবতলী, এটা সঠিক না। এই আমি ভাই হয়তো জানেন না, আমি বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি। আমি দীর্ঘদিন পরিবহন সেক্টরের লোকের সাথে বাংলাদেশে পরিবহন, আপনি যেহেতু বাসাবো থাকেন বললেন কদমতলা, তাহলে কি বাসাবো টেম্পো স্ট্যান্ডটা কি সিটি কর্পোরেশন লিজ দেয়? এটা কি আপনার জানা আছে? বাসাবো টেম্পো স্ট্যান্ডটা তো আপনার ওইভাবে অথরাইজ কোনো প্রতিষ্ঠান না, এবং ওইটা বাসাবো যে এলাকাটা, ওই এলাকার লোকাল মানুষগুলো ওইটা তারা নিজেরা নিজেদের মতো করে ওই টেম্পো স্ট্যান্ডটা, ঠিক আছে, কোথাও না বাংলাদেশের কোথাও সরকারি ভাবে ওইটা তো আপনি টেম্পো স্ট্যান্ড, আপনি মতিঝিলের যে স্ট্যান্ডগুলো, ইভেন আপনার এই কোনো স্ট্যান্ড নাই। আচ্ছা, এই যে গাড়িগুলো যে পার্কিং করে রাখে, আপনি এটা মনে হয় এটা জানার আপনার ঘাটতি। আমি একটা এক্সাম্পল স্বরূপ বলছি। তারপরে আপনার এই যে স্টেডিয়ামের ভিতর যে রোডগুলিতে রিক্সা সহ যারা যায়, এই যে স্লিপ ধরায় যে মনে করেন টাকাগুলো নেয় সিটি কর্পোরেশনের, আমি তো নিজেও তো আমি অনেক সময় দেখছি। তো পার্কিং লিজ, পার্কিং ঠিক আছে আপনার কথা, সরি, এটা হলো পার্কিং, আর স্ট্যান্ড হলে স্বীকৃত একটা এলাকা, এটাকে আমরা স্ট্যান্ডের জন্য দিয়ে দিলাম না, এরকম নেই। আপনি যেটা বলেছেন, যেমন আমি যখন মতিঝিলে একটা অফিসে গেলাম, সেখানে গাড়ি রাখলাম, 50 টাকা দিতে হয়, সেটা হলো ওই সিটি কর্পোরেশন ওই রাস্তাটা অফিস চলাকালীন সময় তাদেরকে লিজ দিয়েছে, সেটা ঠিক আছে। আপনার মহাখালী বাস স্ট্যান্ড কেমনে চলে? মহাখালী বাস স্ট্যান্ড না, মহাখালী এটাকে বাস টার্মিনাল বলে। মহাখালী বাস টার্মিনাল সেটি হচ্ছে সরকার, সিটি কর্পোরেশন এই টার্মিনালটা আপনি কি বিউটি আর সুন্দর কি আলাদা করতে চাচ্ছেন? না না, বিউটি সুন্দর, আমার তো মনে হচ্ছে যে আপনি বিউটি আর সুন্দর, না, আমার মনে হয় যে ডেফিনিশনের যে আমরা মূল আলোচনা যেটা সেটা মনে আলাদা করতে চাচ্ছেন। না, সেটাই, ওটা হলো বিউটি আর সুন্দরকে যদি আপনি আলাদা অর্থ বানাইতে চান, তাহলে সেই জায়গায় আমার আর বলার কিছু সম্ভবত বলতে চাচ্ছেন যে টার্মিনালটা স্বীকৃত। টার্মিনাল কাকে বলে? টার্মিনালটা হচ্ছে প্রতিষ্ঠিত, সেটা সিটি কর্পোরেশন তাদের নিজস্ব অর্থায়নে ওটা তৈরি করেছে, করার পরে সেটা বিভিন্ন বাস কোম্পানিগুলোকে, বিভিন্ন ট্রেড ইউনিয়নগুলোকে, সেগুলো তারা লিজ দেন। ধরেন আপনারা বিভিন্ন হাট, এগুলো নিয়ে যে বিএনপির লোকজনের উপর আপনাদের দল থেকে যে অপবাদগুলো মিডিয়া, ফেসবুকে, বিভিন্ন আইডিতে, হাটগুলোকে আপনি কিভাবে বলেন? না, হাটগুলো যেমন আপনি কি উদাহরণ দিয়ে, আমার বাড়ি যে জায়গায় ওই হাট, না, হাটগুলো ওই হাটগুলো ভোগ করতেছে, হাটগুলো সব, এবং আপনি যাত্রাবাড়ি ওয়ারি ডিসির মাধ্যমে আমি জানতে পারলাম যে ওইখানে আপনাদের কিভাবে আপনারা ওইখান থেকে বিভিন্ন জায়গা থেকে টাকাগুলো তুলতেছেন। এটা তো একটা ইসের থেকে, সরকারি একটা সংস্থা থেকেই জানতে পারলাম। এখন আপনি বলতে পারেন যে যদি বিউটি আর সুন্দরকে যদি আপনি আলাদা করেন, সেটা হচ্ছে যে
যদি কেউ কোনো টেম্পো স্ট্যান্ড থেকে টাকা তোলে সেটি অবৈধ সরকারের পক্ষ থেকে। আপনি যে বাসাবো টেম্পো স্ট্যান্ড আপনি ওই এলাকার আপনি নির্বাচন করতে চেয়েছিলেন, ওই টেম্পো স্ট্যান্ডার কে ভোগ করে? না, কে ভোগ করে কোন ব্যক্তি? আমি তো আপনাকে ভোগের ওইটাই তো আপনি মিন করতেছেন, যেহেতু ওইটাই আপনি উদাহরণ দিচ্ছেন। স্বীকৃত না, যেহেতু স্বীকৃত না, আপনি ওইটা ওই এক্সাম্পল আপনি এখন মানুষের সামনে বলেন যে ওইটা আসলে কারা কি করছে। না, সেটা কারা বলতে সেখানে একক কোনো ব্যক্তি সেটি করে না। তাহলে কি আপনি বোঝাতে চাচ্ছেন? শোনেন, সামাজিকতার কিছু বিষয় আছে, যেমন সামাজিকতার একটা বিষয় উদাহরণ দিয়ে বলি। এখন একটা মসজিদ, সেই মসজিদে একটা অঞ্চলের সমাজের মানুষগুলো বিভিন্নভাবেই টাকা তুলে এবং সেটার একটা উন্নয়ন হোক আর শৃঙ্খলা ফিরানোর দিকে হোক, এরকম কিন্তু অনেক জায়গায় হচ্ছে। আমি শুধু বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড বা XYZ বা পার্কিং স্ট্যান্ড যেটাই বলেন এইগুলোই বলবো না। আপনার কথা থেকে আমি যেটা পাচ্ছি যে সামাজিকভাবে এগুলোকে শৃঙ্খলা ফিরিয়ে আনানোর জন্য বা একটা জিনিসের আপনি পরিচালনার জন্য হোক আর সেটা সংস্কারের জন্য হোক, এখন কেউ যদি সেইটাকে মেইনটেন্স করার জন্য কোনো ওয়েতে কোনোভাবে কিছু নেয়, সেটা কিন্তু সামাজিকতার মধ্যে চলে গেল। আপনার কথা থেকে আমি আপনি যেটা বলেছেন, যেমন ধরেন আপনি যেমন মহাখালী সেটাকে বাস টার্মিনাল বলে, নট বাস স্ট্যান্ড। আমি আপনার মতো শ্রমিক নেতা না, বাট আমি দীর্ঘদিন আপনাদের শ্রমিকের যে নেতা শিমুল বিশ্বাস, আমি দীর্ঘদিন আমার মনে হয় আমরা এই আলোচনা এখানে করে, কারণ আমার সাথে কথা আছে শিমুল বিশ্বাস। এই জন্য আমি মানে আপনার মতো অত বেশি না জানলেও আমি যেহেতু দীর্ঘদিন তার সাথে কাজ করছি, তো আমি এই পরিবহন সেক্টরটাও আমি জানি।